মাননীয় মুখ্যমন্ত্রী সুমেন্দ্র বাবুকে বলছি কি টিএমসির যত চোর আছে তাদেরকে জানে না নিলে ও চোর সাজে দেবে। তাহলে দেখেছো তো, সংখ্যালঘুরাই এখন বলছে যেন তোলামূলের চটি চাটা চোরগুলো যেন কোনোভাবেই ভাই রামরাজ্যের নেত্রী না হতে পারে, বিজেপিতে যোগ না দিতে পারে। কেননা সংখ্যালঘুরাও এখন ভালোভাবে বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী একজন যোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার। এটা সংখ্যালঘুরাও ভালোভাবে বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলায় বিজেপি আসার পরে কি দুর্দান্ত পরিমাণে কাজ চলছে, কত দ্রুত গতিতে কাজ চলছে, কত কলকারখানা ওপেন হচ্ছে। পশ্চিম বাংলার যুবক ছেলেপেলে পশ্চিম বাংলাতেই কাজ করতে পারবে, পশ্চিম বাংলার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটা এখন পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। আর সাথে ওই যে বলা হতো না, পশ্চিম বাংলাতে যদি বিজেপি আসে তাহলে সংখ্যালঘুদের অসুবিধা হবে, তাহলে সংখ্যালঘুদের ইমাম ভাতা বন্ধ করে দেবে, এই ধরনের কথাবার্তা বলছিল না ওই চটি চাটা নেতাগুলো, তারা এখন ভালোভাবে শুনে রাখ, সংখ্যালঘুরাই এখন বলছে যেন কোনোভাবে এই চটিচাটা মালগুলো কোনোভাবে রামরাজ্যের নেতা না হতে পারে, রামরাজ্যের নেত্রী না হতে পারে। আমি তাই শুভেন্দু অধিকারী স্যারের কাছে আমিও অনুরোধ করব, প্লিজ স্যার কোনোভাবে যেন ভাই এই চটিচাটা মালগুলো এসে আপনার কাছে না দাঁড়াতে পারে, আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা যেন এদের না হয়। এই চটিচাটা নেতাগুলোর কথা বলছি। সাউনি লাগাও, চোখ লজ্জা বলে তো কিছু আছে, এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে, ওই মানুষ ভইয়ার মতো লোক। হুমায়ুন কবিরও এখন বলছে লাগাও সায়নী। হুমায়ুন কবির ভাই এখন বলছে লাগাও সায়নী। ওই সায়নী যেই ধরনের খারাপ কথা বলেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে, সব সময় বিজেপিকে খারাপ কথা বলেছে, শুভেন্দু অধিকারীকে খারাপ কথা বলেছে, নরেন্দ্র মোদীকে অপমান করেছে, অমিত শাহকে অপমান করেছে, এখন সেই মালটা মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে, মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে, মিডিয়ার কোনো কথার উত্তর দিতে পারছে না। আগে যেই মালটা সবসময় বক 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 পক 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 করতো, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা টাম্বা টাম্বা করতো, এখন সেই সায়নী লাগাও সায়নী এখন কোনো কথা বলতে পারছে না। কেন, কি কারণে? কেননা সে ভগবানকে অপমান করেছে, মহাদেবকে অপমান করেছে, কথাটা বুঝতে হবে। আর এখন এই মালটাই কিভাবে বিজেপিতে আসছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমি তো মোট কথা সামনে পেলে সায়নীকে দু চারটে কথা ভালোভাবে জিজ্ঞেস করব ভাই, প্রশ্ন করব দু চারটে, সেটা আমার মনেই আছে যে কোন ধরনের দু চারটে প্রশ্ন আমি সায়নীকে করব। সায়নী উত্তর দিতে পারলে ভালো, নইলে সায়নীর সামনেই বলবো লাগাও সায়নী, এক ডাইরেক্ট বলবো সায়নীর সামনেই বলবো লাগাও সায়নী। একটা সোহম চক্রবর্তী বলছে আমি আর যাই করি রাজনীতি আমি কোনোদিন ছাড়ছি না, ছোটবেলার থেকে চাটার একটা অভ্যাস আছে। যেমন মালটা চাটা স্বভাব কোনোদিনও গেল না, এই সোহম চক্রবর্তীর চাটা স্বভাব কোনোদিনও গেল না, এখনো যাচ্ছে না। ছোটবেলায় হরলিক্স চাটত আর এখন চাটছে চটি, ছোটবেলায় হরলিক্স চেটেছে এখন চাটছে চটি। পরিষ্কার কথা শোনো, এর চাটা স্বভাব জীবনে যাবে না। এর কথা হলো আমি নায়ক হিসাবে ফ্লপ, আমি রাজনীতিবিদ হিসাবে ফ্লপ হব না, আমি রাজনীতি করেই যাব করেই যাব করেই যাব, এই ধরনের কথা বলছে সোহম চক্রবর্তী। আমি সোহম চক্রবর্তীকে এখনো বলতে চাই, ভাই তুমি একজন অসাধারণ নায়ক, তোমার অভিনয় আমাদের সকলের ভালো লাগতো এক সময়, এখনো ভালো লাগে। তুমি যদি অভিনয় ক্যারিয়ারে ফোকাস করো তবে হয়তো আবারও তুমি একটা ভালো পজিশনে যেতে পারবে। তাই এখনো বলছি এই চাটাচাটি বাদ দাও, এই চাটাচাটি বাদ দিয়ে অভিনয়ে ফোকাস করো। বুঝতে পেরেছো তুমি সোহম ভাই, বুঝতে পেরেছো? এখনো বলছি চাটাচাটি স্বভাব বাদ দাও। আর এই যে তুমি অভিনয় ক্যারিয়ার বাদ দিয়ে রাজনীতিতে আসলে, মানুষ তোমাকে গালাগালি দেওয়া শুরু করলো, খারাপ ভাষা প্রয়োগ করা শুরু করলো তোমার নামে। তাই এখনো সময় আছে সোহম চক্রবর্তী, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে গিয়ে ভাই তুমি অভিনয় জগতে যাও, অভিনয়তে ফোকাস করো। আর সায়নের কথা বাদ দাও, ও কোনো তো অভিনেত্রীই না, ওকে আমি অভিনেত্রী মনেই করি না, ও অ্যাক্টর না, ওর দ্বারা অ্যাক্টিং সম্ভব না, তাইও রাজনীতিতে এসেছে। তুমি কেন এসেছো? এত ভালো একজন অ্যাক্টর হয়ে, সোহমকে বলছি, এত ভালো একজন অ্যাক্টর হয়ে তুমি কি করে আসলে রাজনীতিতে? আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। আমি ছোটবেলায় তোমার সিনেমা দেখে মনে করতাম তোমার মাথায় মনে হয় প্রচন্ড বুদ্ধি, ছোটবেলায় আমি তোমার সিনেমা দেখে মনে করতাম তোমার মাথায় প্রচন্ড বুদ্ধি। এখন বুঝতে পারছি ঘন্টার মাথা, কচু, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি এখনো চেটেই যাচ্ছ, সেই ছোটবেলার থেকে চেটেই যাচ্ছ, তুমি চাটার থেকে বেরোতে পারলে না। এখনো সময় আছে, চাটার থেকে বেরো, বেরিয়ে অভিনয় জগতে ফোকাস করো।